টাঙ্গাইলে ভুয়াপুরে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে গরু মোটাতাজাকরণ সমিতির মাধ্যমে ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি সৈয়দ সারোয়ার সাদি রাজু আইটিভি বাংলাকে জানিয়েছেন, ভুয়াপুরে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ডেইরি প্রকল্পের আওতায় উপজেলা গরু মোটাতাজাকরণ সমিতির মাধ্যমে ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ভুয়াপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে রয়েছে জনপ্রতি একটি করে ল্যাক্টোমিটার, পানির পাম্প, ট্রলি, ফ্লোর ম্যাট এবং বেলচা। আধুনিকায়নের মাধ্যমে খামারগুলিতে রোগমুক্ত সুস্থ গরু বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার স্বপন চন্দ্র দেবনাথ। আজকে আমরা আমাদের যে প্রাণী সম্পদের একটা প্রকল্প আছে, প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আমাদের এই ভুয়াপুর উপজেলায় 2টি গরু হৃষ্টপুষ্টকরণ পিজি বা আমাদের গরু মোটাতাজাকরণ সমিতি আছে। সেই সমিতি ৭০ জন সদস্যের মাঝে আমরা আজকে উপকরণ বিতরণ করতেছি। সেই উপকরণের মধ্যে আছে আমাদের প্রত্যেকটা সদস্যের জন্য করে একটি করে ল্যাক্টোমিটার, একটি করে পানি তোলার একটা পাম্প এবং ট্রলি আছে, বেলচা আছে। উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা এই খামারটাকে আধুনিকায়নের মাধ্যমে গরু লালন পালন করতে পারে এবং তাদের গরু যাতে রোগমুক্ত থাকে সেই বিষয়ে আমরা তাদেরকে এই উপকরণ বিতরণ করতেছি, যাতে করে তাদের খামারটা সুন্দর করে পরিচালনা করতে পারে এবং তাদের গরুগুলো মোটাতাজা করে আধুনিক পদ্ধতি মোটাতাজা করে যাতে তারা বিক্রি করে লাভবান হতে পারে। এবং আমরা চাচ্ছি যে ওই সংশ্লিষ্ট গ্রামে তারা একটা আদর্শ খামারি হিসেবে গড়ে উঠবে। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকার খামারিরাও তাদেরকে দেখে তারা উদ্বুদ্ধ হবে, শিখবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই উপকরণ বিতরণ করা হচ্ছে। অপরদিকে প্রাণী সম্পদ কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমিতিভুক্ত খামারিরা।